একটা জনবহুল শহর ঢাকা শহর, যেখানে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, সেখানে এইভাবে প্রশিক্ষণ দেওয়ার কোনো মানে হয় না। একটা বোকামির মতো কাজ করা হয়েছে। দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে পুড়ে, মানে কি বলবো, এটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা। এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল। আসলে তো প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের নির্দিষ্ট একটা নির্ধারিত জায়গা নির্ধারণ করা থাকে, তো সেইখানে সেই ট্রেনিংটা সেখানে দেওয়াই উচিত। তো এই আবাসিক এরিয়ার উপরে একটা জনবহুল শহর ঢাকা শহর, যেখানে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, সেখানে এইভাবে প্রশিক্ষণ দেওয়ার কোনো মানে হয় না। এটা জাতির সাথে এবং যারা হচ্ছে সাধারণ মানুষ তাদের সাথে এক ধরনের মানে কৌতুক করা ছাড়া আর কিছুই না, এক ধরনের কৌতুকের মতোই একটা বিষয় হয়ে গেছে। আর এটা তো তাদের ভিতরে যদি কোনো টেকনিক্যালি প্রবলেম বা যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা সমাধান করার জন্য তাদের একটা ডুয়েল পাইলট অলওয়েজ টাইম তাদের পাশে থাকা উচিত, যেহেতু সে বর্তমান এবং নতুন একটা পাইলট হিসেবে তার প্রথম দিনে সে উড্ডয়ন করছে। এখন হচ্ছে আমাদের জনসচেতনতামূলক কিছু কার্যক্রম অব্যাহত রাখতে হবে, যেগুলো আমাদের জন্য মানে ভালো এবং সমাজের জন্য ভালো, এবং যারা হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে সচেতনতা তৈরি করতে হবে এবং সরকারকে এই বিষয়ে তাগিদ দিতে হবে। এছাড়া কোনো কথা নেই। ঢাকার মধ্যে এইগুলো প্রশিক্ষণ না করেই বেটার, কারণ ঢাকা একটা জনবহুল এলাকা, এখানে অনেক মানুষ বসবাস করে, এখানে তো ফ্রি স্পেস নাই, যার জন্য আজকে আমাদের এই দুর্ঘটনা দেখতে হলো। যেখানে মানুষ বসবাস করে সেখানে প্রশিক্ষণ বিমান ওড়ানো, এটা ওইখানে না করে যদি অন্য জায়গায় ব্যবস্থা করা হতো, সেটা হয়তোবা আজকে আমাদের এই দুর্ঘটনা দেখতে হতো না। এত পুরাতন বিমান দিয়ে একটা যুদ্ধ বিধ্বস্ত বিমান প্রশিক্ষণের জন্য একটা আলাদা সীমানা প্রয়োজন, সেখানে কেন বা এমন হলো এটা তাৎক্ষণিকভাবে তারা খতিয়ে দেখবে, সেটা আমার বিশ্বাস। প্রশিক্ষণ বিমান উড়ানোটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি এটা কোনো মতেই যৌক্তিক না। মানে প্রশিক্ষণ বিমানের মানে এটা প্রশিক্ষণ নেওয়ার জায়গা কি আপনারা কি মনে করেন এরকম জনবহুল একটা দেশের মতো বা জায়গার মতো প্রশিক্ষণ বিমানের কাজ কি? তারা হলো মানে একদম পাহাড়ি এলাকার নিচ জায়গা, যেখানে জনশূন্য, মানুষজন সমাগম কম, সেখানে যাবে। সেখানে এরকম একটা বোকামির মতো কাজ করা হয়েছে। দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে পুড়ে, মানে কি বলবো, এটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা। মানে বিমানের মতো সেনসিটিভ একটা জিনিসের প্রশিক্ষণ কেন্দ্র, যেটা দুর্ঘটনা ঘটলে অনেক সমস্যা হয়, কিন্তু আমি মনে করি যে এটা না করাই ভালো। অন্যান্য দেশে যারা তীরবর্তী অঞ্চল আছে, যে সব অঞ্চলে দেশের, তারা সাধারণত এমন জায়গায় করে যেখানে জনবসতি খুব কম। ঢাকা এমনিতে অনেক বেশি জনবহুল শহর, তার মধ্যে যদি আমরা প্রশিক্ষণ বিমান উড়াই, এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল। যেখানে জনসংখ্যার পরিমাণ কম, লোকালয় কম, এরকম জায়গায় বিমান প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা উচিত। এই যে আজকের যে দুর্ঘটনা, এটা থেকে আমাদের সরকারের বা প্রশাসনের উচিত পদক্ষেপ নেওয়া, যাতে এই বিমানগুলো যেখানে জনবহুল এলাকা নয় সেখানে ওড়ানো হয়, তাহলে এত প্রাণহানি বা এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না আমাদেরকে।